না সরাসরি নজর রাখছি সেই মিছিলের দিকে, যেদিকে তিনটে মিছিল ইতিমধ্যে কিন্তু রানুছায়া মঞ্চের দিকে সেদিকে আসছে এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমাদের একাধিক প্রতিনিধি রয়েছেন তুলিকা রয়েছেন ঐন্দ্রিলা। আমি তুলিকার কাছে চলে যাবো। তুলিকা, এই মুহূর্তে মিছিল ঠিক কত দূর? দেখো, নারীদের নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্নচিহ্ন উঠেছে এবং সেই প্রশ্নচিহ্নের মধ্যে দিয়েই কিন্তু এই মুহূর্তে মিছিল অগ্রসর হচ্ছে। আমি একটুখানি দেবব্রত বোসকে সেই ছবি দেখানোর কথা বলবো। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে হাজরা মোড় থেকে এই মুহূর্তে মিছিল যে শুরু হয়েছে সেটা একেবারে আশুতোষ রোড হয়ে রবীন্দ্র সদনের দিকে যে রানুছায়া মঞ্চ রয়েছে তার দিকেই কিন্তু দিকে অগ্রসর হচ্ছে। এবং তারই সঙ্গে আমি প্রশ্ন করার চেষ্টা করব যারা এখানে এসেছেন, যারা এই যে মিছিলে পা মেলাচ্ছেন তাদের সঙ্গে, নারীদের নিরাপত্তা কি মনে হয় যে এ রাজ্যে সুরক্ষিত নারীরা? প্রতিদিন তো নারীরা গ্রাম শহর গঞ্জ সব জায়গায় নির্যাতিত হচ্ছে এবং কোথাও আসল বিচার হচ্ছে না। সরকার প্রথম দিনই যা বলে দিচ্ছেন, পুলিশ সেই অনুযায়ী কাজ করছে। গতকাল আন্তর্জাতিক নারী দিবস গেছে, গতকালও একটি দুর্ঘটনা ঘটেছে। সুতরাং এই বাংলায় নারীরা তুমি আমাদের সঙ্গে থাকা এই মুহূর্তে ঐন্দ্রিলাও রয়েছেন আমার সঙ্গে। আমি ঐন্দ্রিলার কাছে চলে যাবো। ঐন্দ্রিলা, এই মুহূর্তে মিছিল ঠিক কত দূর এগোলো? রানুছায়া মঞ্চ থেকে খানিকটা দূরে রয়েছে এই মুহূর্তে মিছিল। একেবারে যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, গানের মাধ্যমে চলছে প্রতিবাদ এবং সেইখান থেকে জাস্টিসের দাবি করছেন এই মুহূর্তে যারা এই মুহূর্তে পা মিলিয়েছেন অভয়া মঞ্চের তরফ থেকে। তাদের সঙ্গে আমি একটু কথা বলার চেষ্টা করি। তারা অনেকটা দূর এগিয়ে এসছেন অলরেডি। আপনারা রানুছায়া মঞ্চের কাছে কি বলবেন আজকের এই মিছিল থেকে? আপনারা সুরক্ষিত? আমরা সুরক্ষিত? আমরা কখনোই সুরক্ষিত না। আমরা চাই এই বিচার চাই, সুবিচার চাই। হ্যাঁ, যাতে সব মহিলা সব যাতে মানে সুবিচারের তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের নজর রাখবো। কিন্তু প্রশ্ন হলো, জীবনের সুরক্ষা নেই, শিক্ষাঙ্গনে নৈরাজ্য চলছে, স্বাস্থ্য ব্যবস্থার হাল বেহাল বলছে সাধারণ মানুষ। সময় আমার একেবারেই শেষের দিকে, খুব ছোট্ট করে প্রত্যেকের কাছে। আগে জানতাম যে বিজেপি এখানে করছে, কিন্তু এখন যে অতি বাম যে ধরনের ব্যবহার করলো একটা শোতে এসে, এটা নয়টা বিষয় আমি যাচ্ছি না। আপনি শুধু আমাকে বলুন রাজ্যে হচ্ছে না? রাজ্যে হচ্ছে না, ঠিক। রাজ্যে যা হচ্ছে সব ভালো আমি শেষ করিনি। একটাই কথা বলবো, এই বাংলার বুকে ব্যর্থ প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করুন। আমাদেরকে 1 ঘন্টা সময় দিন। আমরা প্রথম দিন থেকে বলেছি, দফা 1 দাবি 1, মমতাকে সরালে সব ঠান্ডা হয়ে যাবে। একটাই জিনিস, এই যে পশ্চিমবঙ্গে যেটা চলছে যাদবপুর নিয়ে, যাদবপুরে যেসব মাও তৈরি হচ্ছে যারা ভারত বিরোধী, তাদেরকে শনাক্তকরণ করে অ্যারেস্ট করা উচিত আর মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী যেরকম আক্রান্ত হচ্ছেন, মিডিয়ার কর্মীরাও আক্রান্ত হচ্ছেন, সাংবাদিকরাও আক্রান্ত হচ্ছেন। এটা একটা ভয়ঙ্কর পশ্চিমবঙ্গে হচ্ছে না। আমি একটা কথা বলে দিচ্ছি, পশ্চিমবঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প সব জায়গায় সবাই সুরক্ষিত আছেন। এটা তো শুধুমাত্র শাসক দলের নেতাকর্মীরাই বলছেন, সাধারণ মানুষ তো তা বলছেন না। সাধারণ মানুষ বলছেন নারীদের নিরাপত্তা নেই, সাধারণ মানুষ বলছে স্বাস্থ্য ব্যবস্থার হাল বেহাল, সাধারণ মানুষ বলছেন শিক্ষাঙ্গনে নৈরাজ্য চলছে, সেটা বন্ধ করতে হবে। আর প্রশ্ন হলো, রাজ্য জুড়ে হচ্ছে নাকি? এই প্রশ্ন রেখে আজকের মতো হচ্ছে নাকি এখানে শেষ করছি। বিস্তারিত খবরের জন্য অবশ্যই নজর রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।